এবার কমিশনের লেটার হেড বিতর্ক ইতিমধ্যে আপনাদের জানাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দমদম বিমানবন্দর থেকে একেবারে জাতীয় নির্বাচন কমিশনকে নিরপেক্ষ নয় বলে তোপ দেখেছেন। লেটার হেডে বিজেপির প্রতীক পেপার কাটিং দেখিয়ে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দেখুন বিজেপির সিম্বল, একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আর নোটিফিকেশনে বিজেপি ভোটের চিহ্ন সিম্বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আপনাদের যেমনটা আমরা জানাচ্ছিলাম, কমিশনের নোটিফিকেশনে বিজেপির সিম্বল, এমনই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন বলছে এটা ক্ল্যারিক্যাল মিস্টেক, বোঝাই যাচ্ছে কমিশন কাদের কথায় চলছে, এমনই অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকে একেবারে তোপ দেখেছেন তিনি। এই এসআইআরই বিজেপিকে শেষ করে দেবে, এমনও অভিযোগ এনেছেন তিনি। এবং এরই পাশাপাশি তিনি বলেছেন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, এমন ভাবেও তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি গতকাল ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদল করে নতুন আধিকারিকদের আনা হয়েছে, এই ইস্যুতেও তোপ দেখেছেন নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন? জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, আবারও কমিশনকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। And now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন, তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে মানেটা কি। ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন, ডেলিবারেট অ্যাটেম্প্ট। And cat is out of the bag. ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, এটা ক্ল্যারিক্যাল মিস্টেক নাকি ইচ্ছাকৃত, এমনও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে কলকাতা বিমানবন্দরকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন।